হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে আলোচনা করব। সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে হুবহু কমন আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই টপিক থেকে কিন্তু প্রত্যেকবারই মোটামুটি পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে। তো তোমাদের আগামী 30শে নভেম্বর রবিবার ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের যে স্বপ্ন খাকি উর্দি পরিধানের স্বপ্ন, সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে। তোমাদের টার্গেট থাকবে একটি সিট আমার, হয় এভার নয় নেভার। ওকে, আর এই সমস্ত প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু ফলো করতে থাকো। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ অধ্যায়, পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। মোট বাছাই করা আমরা 85টি প্রশ্ন আলোচনা করে নেব আজকের এই ক্লাসে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য কোনটি? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর দেখে নেবে যে এই 85টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্য, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উড়িষ্যা। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, পশ্চিমবঙ্গে যে বিভিন্ন প্রতিবেশী রাজ্য কী কী রয়েছে, দেখো উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, সিকিম রয়েছে। ওকে, তো এই সমস্ত প্রত্যেকটি কিন্তু, আসাম রয়েছে, এই সমস্ত প্রত্যেকটি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। আর প্রতিবেশী রাষ্ট্র কোনগুলো? রাষ্ট্র মানে দেশ, যেমন বাংলাদেশ রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে, এগুলো পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ। ওকে, তো দেখো, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য হিসাবে সব থেকে যদি বলা হয় সীমানা, সীমানা কোন রাজ্যের বেশি, সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। এই প্রশ্নটা পরীক্ষাতে আসে। যদি বলা হয় পশ্চিমবঙ্গের সাথে কোন রাজ্যের সীমানা সব থেকে বড়, এটা কিন্তু হয়ে যাবে ঝাড়খণ্ড। আমি একটু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখো, উড়িষ্যার সীমানায় মাত্র এতটুকু রয়েছে। ওকে, আর দেখো ঝাড়খণ্ডের সীমানা দেখো এতটুকু রয়েছে, অনেক বড়। ওকে, বিহার অল্প রয়েছে, সিকিম অল্প রয়েছে। তাহলে সব থেকে সীমানা বড় কার সাথে? ঝাড়খণ্ড। কিন্তু যদি বলা সব থেকে বড় প্রতিবেশী রাজ্য কোনটা, তখন কিন্তু হয়ে যাবে উড়িষ্যা। ওকে, তাহলে এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট দেখো 2 নম্বর, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সকলে জানো। সঠিক উত্তর হয়ে যাবে মমতা ব্যানার্জি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। আর বর্তমান রাজ্যপাল CV আনন্দ বোস। নেক্সট দেখো 3 নম্বর, প্রচুরবার তোমাদের পুলিশ পরীক্ষাতে এসেছে, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? মেছো বিড়াল, বাঘ, হরিণ নাকি সিংহ? তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম সঠিক উত্তর হবে মেছো বিড়াল। দেখো, পশ্চিমবঙ্গের কিন্তু আলাদা করে রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য বৃক্ষ, রাজ্য ফুল এগুলো হয়। তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? মেছো বিড়াল। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে WP কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। এই কমন প্যাকের মধ্যে তোমরা জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটি বিষয়ে তোমরা অধ্যায়ভিত্তিক নোট, ক্লাস এগুলো কিন্তু পেয়ে যাবে। সাথে 10টি ফুল মক টেস্ট পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে মাত্র 399। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত ম্যাটেরিয়াল তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে। আর তোমরা পরীক্ষাতে কিন্তু এই ম্যাটেরিয়াল থেকে মোটামুটিভাবে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত মোটামুটি 8 থেকে 9 বছরে প্রচুর ছেলেমেয়ে কিন্তু পুলিশ পরীক্ষা সফল হয়েছে। আর প্রত্যেকবারই কিন্তু পুলিশ পরীক্ষাতে হিউজ পরিমাণ প্রশ্ন কমন আসে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নেবে কীভাবে তোমরা এই কমন প্যাকটা সংগ্রহ করতে পারো। নেক্সট দেখো 4 নম্বর, তাহলে আমরা এর আগে প্রশ্ন দেখলাম পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। তো এইবারে দেখো প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? এই প্রশ্নগুলো কিন্তু হামেশাই তোমাদের পুলিশ পরীক্ষাতে দেয়। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? টিয়া পাখি, কাক, বাবুই পাখি নাকি শ্বেত কণ্ঠ মাছরাঙা? তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, শ্বেত কণ্ঠ মাছরাঙা। ওকে, নেক্সট দেখো 5 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ছাতেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 6 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? তো দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্ন শিউলি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, আরেকটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট,
তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই। তো তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, যার মধ্যে ভিডিও সলিউশন ক্লাস থাকবে, পুলিশ পরীক্ষার বিগত 10 বছরের প্রশ্ন উত্তর থাকবে, এছাড়া 3 বছরের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্রের পিডিএফও দেওয়া থাকবে। তো এটা তোমরা কিন্তু সংগ্রহ করতে পারো। 100টি গুরুত্বপূর্ণ পুলিশ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট তোমাদের কিন্তু কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হতে চলেছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করবে যে তোমরা কীভাবে এই 100টি প্র্যাকটিস সেট সংগ্রহ করতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, কলকাতা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম কি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা হাইকোর্টের বর্তমান মুখ্য বিচারপতির নাম হলো সুজয় পাল। সম্প্রতি তিনি কিন্তু অক্টোবর মাসে যুক্ত হয়েছেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, 1947 সালে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা ছিল? তো দেখো বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে 23টি জেলা, কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল ভারতবর্ষ তখন পশ্চিমবঙ্গে কতগুলো জেলা ছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের 14টি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? তো দেখো এই যে পশ্চিমবঙ্গের ম্যাপ, এই পশ্চিমবঙ্গের সাথে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে, যেমন বাংলাদেশের বর্ডার রয়েছে, নেপাল রয়েছে, ভুটান রয়েছে। ওকে, তো পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ হয়ে যাবে বাংলাদেশ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? তো ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হয়ে যাবে সঠিক উত্তর ভুটান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 11, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? তো দেখো আশা করছি তোমাদের 30শে নভেম্বর যে ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষাটা রয়েছে, সেই পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে তোমরা মোটামুটি 1 থেকে 2টো প্রশ্ন পেয়ে যাবে। তো পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো 88,752 বর্গ কিলোমিটার, বা মাইলে করলে হবে 34,267 বর্গ মাইল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, কোচবিহার কবে পশ্চিমবঙ্গের মর্যাদা লাভ পায়? বা কোচবিহার এটি কবে পশ্চিমবঙ্গে জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়? তো দেখো স্বাধীনতার সময় কিন্তু কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা ছিল না, এটি কিন্তু পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাড হয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালের 19শে জানুয়ারি এই কোচবিহার কিন্তু পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছিল জেলা হিসাবে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, পুরুলিয়া কবে জেলার মর্যাদা লাভ করে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে পুরুলিয়া 1956 সালের 1 ডিসেম্বর। 1956 সালে কিন্তু পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গের জেলা হিসেবে মর্যাদা লাভ করে। এটা কিন্তু আগে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না, এটা আগে বিহারের অন্তর্ভুক্ত ছিল। নেক্সট দেখো 14, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার, বা সংক্ষেপে 3636। এইভাবে তোমরা কিন্তু মুখস্থ রাখতে পারো। নেক্সট দেখো 15, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দেখো পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি দক্ষিণ 24 পরগনা। সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এটি দার্জিলিংয়ে অবস্থিত। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বক্সা ন্যাশনাল পার্ক এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো গরুমারা, এই প্রত্যেকটি অভয়ারণ্য বা ন্যাশনাল পার্কগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এসেছে, প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন। তো দেখো গরুমারা ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হয়ে যাবে এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 18, সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত, কোন জেলায়? পশ্চিম মেদিনীপুর, আলিপুরদুয়ার, দক্ষিণ 24 পরগনা নাকি কোনোটি নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি দক্ষিণ 24 পরগনায় কিন্তু অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19, লথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য
এটি কোন জেলায় অবস্থিত? এটিও দক্ষিণ 24 পরগনা হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো সজনেখালি, প্রচুরবার কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসেছে, ডব্লিউবি পিএসসির বিভিন্ন পরীক্ষা। সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, দার্জিলিং নাকি পশ্চিম মেদিনীপুর? তো এটাও হয়ে যাবে দক্ষিণ 24 পরগনা। ওকে, নেক্সট দেখো 21, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এটি দার্জিলিং জেলায় অবস্থিত। নেক্সট দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ অভয়ারণ্য ব্যাক টু ব্যাক চলছে। বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম জেলায় অবস্থিত। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা রয়েছে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে 2 সপ্তাহের মতো সময় রয়েছে। তো এই 2 সপ্তাহ খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, পুলিশ পরীক্ষার শেষ মুহূর্তের প্রিপারেশন, কারণ এই সময়গুলো মিস করলে পরবর্তীতে কিন্তু আফসোস করতে হবে। সুতরাং খুব ভালো করে কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। আর এই যে সমস্ত টপিক ওয়াইজ ক্লাসগুলো চলছে এগুলো কিন্তু শেষ মুহূর্তে একবার করে দেখে নেবে, রিভিশন করে নেবে, এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 23, বেথুয়া ডহরি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি নদিয়া জেলায় অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? কোন জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পরীক্ষাতে প্রচুরবার এসেছে, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। নেক্সট দেখো চিন্তামণিকর পক্ষী অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত? কলকাতা হয়ে যাবে সঠিক উত্তর। রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বা কুলিক ফরেস্ট এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী অভয়ারণ্য, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটিও এসেছে। তো দেখো কুলিক বন্যপ্রাণী অভয়ারণ্য বা পক্ষী অভয়ারণ্য এটি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য এটা সঠিক উত্তর হবে পূর্ব বর্ধমান। নেক্সট দেখো 29, পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া নাকি কলকাতা? তো দেখো প্রত্যেকটা জেলাতেই কিন্তু মহকুমা রয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গের যে রাজধানী মেট্রো সিটি কলকাতায় কিন্তু কোনো মহকুমা নেই এবং কলকাতায় নিজেই কিন্তু একটি জেলা। নেক্সট দেখো 30, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন কোনটি? মাঠ। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সল্ট লেক, ইডেন গার্ডেন, যুব ভারতী ক্রীড়াঙ্গন নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যুব ভারতী ক্রীড়াঙ্গন, এবং এটা কিন্তু সল্ট লেক স্টেডিয়াম নামে পরিচিত। ওকে, এটাও কিন্তু সঠিক উত্তর হবে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 31, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ হলো ফারাক্কা ব্যারেজ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। গঙ্গার উপর নির্মিত 2245 মিটার কিন্তু এটি লম্বা। নেক্সট দেখো 32, পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতুর নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার সেতু হলো হাওড়া ব্রিজ। ওকে, দেখো এই ব্রিজের মাঝখানে কিন্তু কোনো পিলার নেই, এটা কিন্তু পুরোপুরি একটি ক্যান্টিলিভার সেতু, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 33, হাওড়া ব্রিজের নাম কত সালে রবীন্দ্র সেতু করা হয়? নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতু করা হয়। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে 1943 সালে, 1943, এটা হবে 1943 সালে। ওকে, নেক্সট দেখো 34, পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন।
পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? তো পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় নদিয়া জেলার নবদ্বীপকে। তো এরপরে দেখো নেক্সট 36 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতুর নাম কি? চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তো দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সড়ক সেতুর নাম জয়ী সেতু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, যার দৈর্ঘ্য হবে 2709 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো 37, পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ কোনটি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। হাজারদুয়ারি মুর্শিদাবাদ, নাকি কোচবিহারের রাজবাড়ি, নাকি দুর্গাপুরের রাজবাড়ি, নাকি কোনোটি নয়? তো দেখো পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজপ্রাসাদ হলো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের হাজারদুয়ারি মুর্শিদাবাদ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল কোনটি? তো পশ্চিমবঙ্গের তথা ভারতের বৃহত্তম তারামণ্ডল হলো এমপি বিড়লা তারামণ্ডল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, পশ্চিমবঙ্গ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম কি? তো পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপাল হয়ে যাবে পদ্মজা নাইডু। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 40, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 42, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। অপশন এ মহানন্দা, অপশন বি দামোদর, অপশন সি তোরসা, নাকি অপশন ডি তিস্তা? তো দেখো বাংলার দুঃখ বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে দামোদর নদকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, বিদ্যাধরী এবং রায়মঙ্গল মিলে কোন নদীর সৃষ্টি হয়েছে বা এর মিলিত প্রবাহের নাম কি? তো সঠিক উত্তর হয়ে যাবে ইচ্ছামতি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কি? তো পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য হয়ে যাবে আমন ধান। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি? তো দেখো অর্থকরী ফসল হলো যে সমস্ত ফসল বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়, সেগুলোকে বলা হয় অর্থকরী ফসল। তাহলে পশ্চিমবঙ্গের প্রধান অর্থকরী ফসল কি? সঠিক উত্তর হবে চা এবং পাট। দার্জিলিংয়ের চা কিন্তু গোটা পৃথিবী বিখ্যাত, তো এগুলো রপ্তানি করে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করা হয়। নেক্সট দেখো 46, পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদের নাম কি? তো দেখো পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বাভাবিক উদ্ভিদ হলো ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ। তো এই টাইপের উদ্ভিদ কিন্তু পশ্চিমবঙ্গে সবথেকে বেশি দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 47, রাজ্যের প্রথম মহিলা কলেজ কোনটি? আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মহিলা কলেজ। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বেথুন কলেজ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, পশ্চিমবঙ্গের প্রথম মেডিকেল কলেজ কোনটি? কলকাতা মেডিকেল কলেজ হয়ে যাবে সঠিক উত্তর। যেটি 1835 সালে তৈরি হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয় কত সালে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো প্রথম ট্রেন চালু হয় 1854 সালে হাওড়া থেকে হুগলি। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কি? তো পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট, অগাস্টাস সিকির, 1780 সালে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 51, পশ্চিমবঙ্গের সবথেকে বৃষ্টিপাত কোথায় বেশি হয়? সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে কম বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হয়ে যাবে বীরভূম জেলার মহেশ্বরে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়?
তো দেখো পশ্চিমবঙ্গের প্রবেশদ্বার বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের শিলিগুড়িকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত আইন কবে পাস হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে 1973 সালে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আজকে আমরা কিন্তু এই ক্লাসে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি থেকে শুরু করে নদ নদী বিভিন্ন গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন আজকের এই ক্লাসে আলোচনা করছি। এগুলো তোমাদের WIP কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের রূপকারকে। তো পশ্চিমবঙ্গের রূপকার হয়ে যাবে বিধানচন্দ্র রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 56, চিকেন স্নেক বলা হয় কাকে? অর্থাৎ মুরগির গলা। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে চিকেন নেক বলা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে শিলিগুড়ি করিডরকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 57, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে গোখরাবুরু। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 58, পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর দমদম বিমানবন্দর। তো এই দমদম বিমানবন্দরের বর্তমান নাম কি? সঠিক উত্তর কী হবে চারটি অপশনের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় কাকে? তো পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল চালু হয় কোথায়? সঠিক উত্তর হবে কলকাতাতে। তো দেখো এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের প্রথম পাতাল রেল চালু হয় পশ্চিমবঙ্গের কলকাতায়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 61, লখিয়ান আইল্যান্ড এই অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? তো দেখো লখিয়ান আইল্যান্ড এই অভয়ারণ্যটি সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 62, পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা এটি কোথায় পাওয়া যায়? তো দেখো পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা সঠিক উত্তর হয়ে যাবে রানীগঞ্জে পাওয়া যায়। এটি কিন্তু একটি কয়লা খনি অঞ্চল। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 63, কলকাতায় প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয় কত সালে? সঠিক উত্তর হবে 1902 সালে। নেক্সট দেখো 64, ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। WIP PSCর বিভিন্ন পরীক্ষাতে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের শেফিল্ড বলা হয় হাওড়া শহরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 65, সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? তো দেখো মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে। তো এইখান থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের WIP কনস্টেবল পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। নেক্সট দেখো 66, মৌসুমী রাজ্য কাকে বলা হয়? তো দেখো আমাদের পশ্চিমবঙ্গকে কিন্তু মৌসুমী রাজ্য বলা হয়। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের খরার জেলা বলা হয় কোন শহরকে? তো দেখো পশ্চিমবঙ্গের খরার জেলা বলা হয় বাঁকুড়িয়া এবং পুরুলিয়াকে। অপশন এ এবং বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 68, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী বলা হয় দুর্গাপুরকে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 69, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম হয়ে যাবে খড়গপুর, যার দৈর্ঘ্য 1073 মিটার। ওকে, এটা কিন্তু আগে পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের দীর্ঘতম প্ল্যাটফর্ম ছিল, কিন্তু এটা এখন বর্তমানে সম্ভবত 3 নম্বর বা 4 নম্বরে আছে গোটা ভারতে, কিন্তু পশ্চিমবঙ্গের 1 নম্বরেই আছে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় লম্বায় দীর্ঘতম প্ল্যাটফর্ম খড়গপুর প্ল্যাটফর্ম। নেক্সট দেখো 70, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো দেখো পশ্চিমবঙ্গের
উচ্চতম রেল স্টেশন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ঘুম, যার দৈর্ঘ্য উচ্চতা 2260 মিটার। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 71, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম প্রফুল্লচন্দ্র ঘোষ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 72, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? তাহলে মুখ্যমন্ত্রী আমরা কি দেখলাম? প্রফুল্লচন্দ্র ঘোষ। আর পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল, তো দেখো এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 73, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের আগামী 30শে নভেম্বর কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে। তো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও। তো এরপরে দেখো নেক্সট, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বার্নেস পিকক। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 74, পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতিকে? তাহলে আমরা দেখলাম প্রথম প্রধান বিচারপতির নাম বার্নেস পিকক, আর প্রথম মহিলা কে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মঞ্জুলা চেল্লুর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 75, কলকাতার প্রথম টেলিফোন চালু হয় কত সালে? তো দেখো কলকাতার প্রথম টেলিফোন চালু হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1882 খ্রিস্টাব্দে 28শে জানুয়ারি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 76, কলকাতা শহীদ মিনারের পূর্ব নাম কী ছিল? তো দেখো কলকাতার শহীদ মিনারের পূর্ব নাম ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অক্টারলোনি মনুমেন্ট। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 77, হাজারদুয়ারি প্যালেস এবং ইমামবাড়া এগুলো কার আমলে তৈরি? তো দেখো আমাদের পশ্চিমবঙ্গের ভীষণ গুরুত্বপূর্ণ দুটো স্থাপত্য, হাজারদুয়ারি প্যালেস এবং ইমামবাড়া। তো এগুলো কোন রাজার আমলে তৈরি হয়েছে? নবাব নাজিম হুমায়ুন ঝা, নাকি গোলাম মোহাম্মদ, নাকি মুস্তাফা সিরাজ, নাকি কোনোটি নয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হাজারদুয়ারি প্যালেস এবং ইমামবাড়া এটি নবাব নাজিম হুমায়ুন ঝার আমলে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 78, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হয়ে যাবে স্যার উইলিয়াম জোন্স। এটিও কিন্তু পশ্চিমবঙ্গ সংক্রান্ত বা পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 79, কলকাতা বিশ্ববিদ্যালয় এটি কবে প্রতিষ্ঠিত হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হয়ে যাবে 1857 সালে প্রতিষ্ঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 80, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটি কবে প্রতিষ্ঠিত হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1921, 1965, 1952 নাকি 1957? তো দেখো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হয়ে যাবে এটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 81, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এটি কবে প্রতিষ্ঠিত হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় 1962 সালে শিলিগুড়িতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 82, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার পদে কে নির্বাচিত হন? তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হন বিমান বন্দ্যোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, এবং তিনি কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার রয়েছেন। ওকে, নেক্সট দেখো 83, নেওড়া উপত্যকা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর নাকি দার্জিলিং?
তো দেখো নেওড়া উপত্যকা ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি দার্জিলিংয়ে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 84, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কোন দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালন করে? তো দেখো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সঠিক উত্তর হয়ে যাবে পুলিশ দিবস পালন করে 1 সেপ্টেম্বর। এবং এই প্রশ্নটি কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুরবার এসেছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য। আমাদের পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় 1 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম দিনে। নেক্সট দেখো 85, পশ্চিমবঙ্গ সবুজ সাথী প্রকল্পের জন্য রাষ্ট্রসংঘ থেকে কোন অ্যাওয়ার্ড পেয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী প্রকল্পের জন্য রাষ্ট্রসংঘ থেকে কোন অ্যাওয়ার্ড পেয়েছে? 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কমেন্টে জানাও। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। কি অ্যাওয়ার্ড? ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড 2020, অর্থাৎ 2020 সালে কিন্তু এই পুরস্কারটা পেয়েছিল রাষ্ট্রসংঘ থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। কি জন্য? সবুজ সাথী প্রকল্পের জন্য। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 86, পথশ্রী অভিযান প্রকল্প এটি কবে চালু হয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাস্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে 2020 সালে। তো দেখো তোমাদের পশ্চিমবঙ্গে যে বিভিন্ন প্রকল্পগুলো রয়েছে, কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, তো এই প্রকল্পের জন্য আমাদের একটি সেপারেট ক্লাস তোমাদেরকে করিয়ে দেওয়া হবে যে কোন প্রকল্পগুলো কবে চালু হয়েছে। ওকে, সেই ক্লাসটা হয়তো আগামীকাল অথবা আগামী পরশু তোমাদেরকে করিয়ে দেওয়া হবে। এছাড়া তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোন টপিকের দরকার, কোন টপিকগুলো তোমাদের দরকার বা কোন টপিকের উপর ক্লাস করিয়ে দিলে তোমাদের ভালো হবে, তোমরা কিন্তু সেই টপিকগুলোর নাম এই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা কিন্তু সেই অনুযায়ী পরবর্তীতে তোমাদের ক্লাসগুলো আনবো। আর দেখো তোমাদের একদম পরীক্ষার শেষ মুহূর্তে, বেশি দিন আর সময় নেই, মাত্র আর 2 সপ্তাহ সময় রয়েছে। খুব ভালো করে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও, কারণ এই সময়গুলো নষ্ট করলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে। তো পরীক্ষার এই শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে WP কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে। তোমরা এটাকে সাজেশন ধরতে পারো, লাস্ট মিনিট সাজেশন। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয় থাকবে, অধ্যায়ভিত্তিক নোট, ক্লাস, সাথে 10টা ফুল মক টেস্ট, কোর্স ফি 399। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, নাম্বারটা একবার টুকে নাও এবং এই নাম্বারে তোমরা যোগাযোগ করে এই কমন প্যাকটা কিন্তু সংগ্রহ করতে পারো। এবং এই নাম্বারটা আমাদের ভিডিও ডেসক্রিপশন রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা ভালো করে জানো যে প্র্যাকটিস সেটের কিন্তু কোনো বিকল্প নেই। তো তোমাদের জন্য একদম শেষ মুহূর্তে 100টা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, সাথে কিন্তু অবশ্যই সলিউশন ক্লাস থাকবে। ওকে, অর্থাৎ কোনো একটা অঙ্ক, রিজনিং যদি না পারো, তোমরা কিন্তু সলিউশন ক্লাসটা দেখে নেবে, সেখান থেকে তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো এই 100টা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এটাও তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র 199, এই 199 টাকার বিনিময়ে। আর এখানেও তোমরা কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একেবারে পেয়ে যাবে, সমস্ত প্র্যাকটিস সেট, উত্তরপত্র, সলিউশন ক্লাস, সাথে থাকবে 10 বছরের জিকে প্রশ্ন এবং 3 বছরের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনও আমরা এই প্র্যাকটিস সেট নিলে আমরা কিন্তু প্রোভাইড করে দেবো। এটা আমাদের পুনরায় অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো, কীভাবে তোমরা সংগ্রহ করবে সমস্ত প্রসিডিওর তোমাদেরকে বলে দেওয়া হবে। আর দেখো তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কারণ কি? কারণ এই সমস্ত প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ, কারণ পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এখন প্রস্তুতি জোরদার করতে হবে। ফ্রি পিডিএফ প্রত্যেক দিন কিন্তু দেখো মক টেস্ট নেওয়া হচ্ছে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য। প্রত্যেক দিন আমাদের এই সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে মক টেস্ট নেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক সপ্তাহে, যেমন আজকে সানডে ছিল, আজকে অলরেডি তোমাদের সকাল 8টায় একটা ফুল মক টেস্ট কিন্তু নেওয়া হলো এবং আগামী রোববারও তোমাদের কিন্তু ফুল মক টেস্ট নেওয়া হবে। আমাদের সারা বছরই প্রত্যেক রোববার করে কিন্তু এখানে ফুল মক টেস্ট অ্যারেঞ্জ করা হয়। ওকে, তো এই সমস্ত ফ্রি সুবিধার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। অলরেডি 2 লক্ষেরও বেশি পুলিশ পরীক্ষার্থী কিন্তু এই গ্রুপটাতে যুক্ত হয়েছে। কিভাবে তোমরা যুক্ত হবে? টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।